এইবার আমরা রুক্মিণীর অহংকার চূর্ণের একটা ইতিহাসের কথা বলব। রুক্মিণীর মনের মধ্যে বড় গর্ব ছিল, অহংকার ছিল, আমি বিদর্ভ দেশের রাজকন্যা, আমার মতো সুন্দরী কেউ নেই, আমার মতো যুবতী কেউ নেই, রূপবতী কেউ নেই, গুণবতী কেউ নেই। এই জন্য কৃষ্ণ 24 ঘন্টা শুধু আমার ঘরেই থাকেন, আর অন্য কারো ঘরে যান না। এই গর্বকে খর্ব করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বড় আনন্দ একটি লীলা করেছিলেন। একদিন শ্রী গোবিন্দ বিছনার মধ্যে শুয়ে আছেন, আর রুক্মিণী বাতাস করতেছেন। ভগবান শ্রীকৃষ্ণ পরিহাস করিয়ে বলতেছেন, হে রাজকুমারী, এই পৃথিবীতে এত বড় বড় রাজারা থাকতে, এত বড় বড় ধন সম্পত্তির অধিকারী লোক থাকতে, তুমি আমাকে কেন বিয়ে করতে গেলে? তুমি আমাকে বিয়ে করে তুমি কোনো সুখ পেলে না। আমি না দিতে পারলাম তোমার কোনো রূপের মর্যাদা, না দিতে পারলাম তোমার ধনের মর্যাদা, সম্পদের মর্যাদা, কারণ আমি তো রাজা নই, আমি তো রাজা নই। অথচ তোমাকে বিয়ে করার জন্য কত রাজারা এসেছিল। আর যদি তুমি শিশুপালকে বিয়ে করতে পারতে, তুমি কত সুখী হতে পারতে। আর শিশুপাল এত বড় বীর যে শিশুপালকে পৃথিবীতে মাত্র একজন লোকে তাকে বধ করতে পারবে, আর কেউ বধ করতে পারবে না। পৃথিবীতে কোটি কোটি লোক থাকা সত্ত্বেও, পৃথিবীতে 33 কোটি দেবতা থাকা সত্ত্বেও কেউ শিশুপালকে বধ করতে পারবে না। মাত্র একজন লোকের হাতেই তার মৃত্যু হইবে। এমন স্বামীকে তুমি ত্যাগ করে তুমি আমাকে বিয়ে করতে গেলে? আসলে জানো না, সাধুরা না আমার মিথ্যা মিথ্যা আমার প্রশংসা করে। দেবর্ষী নারদের মুখে প্রশংসা শুনে তুমি আমাকে ভালোবেসে ফেললে, বিয়ে করলে, এটা তোমার ভালো হবে না। দেখো জরাসন্ধ নাকি এসেছিল তোমাকে বিয়ে করার জন্য, কিন্তু তুমি তাকে বিয়ে করলে না, বিয়ে করলে আমাকে। আরে বাবা, আমি জরাসন্ধুর ভয়ে ভীত হয়ে মথুরা ত্যাগ করে দ্বারকায় সমুদ্রের মধ্যে লুকিয়ে আছি, সমুদ্রের দ্বীপের মধ্যে। তুমি আমাকে বিয়ে করে কোনো সুখ লাভ করতে পারলে না, কারণ আমি তোমাকে কোনো রকম সম্মান দিতে পারি নাই। না আছে আমার ধন, না আছে আমার বলবীর্য, না আছে আমার কিছু। অতএব তোমার এখনো সময় আছে, তুমি বাড়ি চলে যাও। তোমার ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে তুমি বিয়ে করে তুমি সুখী হও। এই কথা যখন বলছেন তখন তিনার মনের মধ্যে ভয় এসে গেছে যে তাহলে মনে হয় শ্রীকৃষ্ণ আমাকে ত্যাগ করে দেবে। কাঁপতে কাঁপতে হাত থেকে পাখাটা পড়ে গেছে, তিনি পড়ে গেছেন ভূমিতে। ভগবান শ্রীকৃষ্ণ তুললেন। ভগবান শ্রীকৃষ্ণ তুলে বলছেন, দেবী, আমি তোমাকে পরীক্ষা করেছিলাম। বসে বসে। হে মধুসূদন, আপনি আমাকে পরিত্যাগ করিবেন না। নানা রকমের বললেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি কি তোমাকে পরীক্ষা করেছিলাম? যে মাং ভজন্তি দাম্পত্য তপস্যা ব্রত আচর্যা কাম্যান্তাং মনো পরিশ্রয়ং মোহিতাং মম মায়া। হে প্রিয়া, আমি হলাম একমাত্র মোক্ষধাম, আমি এই ভবসাগর উত্তরণের কাণ্ডারী। যে সকল সাকাম ব্যক্তিগণ বহুবিধ ব্রতের দ্বারা বহুবিধ তপস্যা করে দাম্পত্য জীবনেও আমার ভজন করেন, আমার সেবা পূজা করে, আমি তাদেরকে মায়া থেকে বিমোহিত করে দেই এবং আমার ধামেতে তাদেরকে নিয়ে আসি। ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে আলোচনা করতেছেন। আর এমন সময় ওই যে প্রদ্যুম্ন তিনার 18 বছর পূর্ণ হয়ে গেছে, আর তিনি এইবার মায়াদেবীর কাছ থেকে সেই মন্ত্র শিক্ষা করে শম্বরাসুরকে বধ করে এসে উপস্থিত হয়েছেন দ্বারকায়। দ্বারকায় উপস্থিত, মা মা দরজা খুলো, দরজা খুলো। রুক্মিণী দরজা খুলে তাকিয়ে দেখেন একটি যুবক ছেলে আর একটি বধূ। চিনতে পারছেন না কি? মনে মনে ভাবছেন, আমার প্রথম ছেলেটা যদি জীবিত থাকতো তাহলে তো সে এত বড় হয়ে যেত। এমন সময় দেবর্ষী নারদ আসলেন। দেবর্ষী নারদ আসে পরিচয় করিয়ে দিলেন যে এই তোমার বড় ছেলে প্রদ্যুম্ন। সুখে অবস্থান করতে শুরু করলেন। দ্বারকাতে
প্রদ্যুম্ন, শ্রীকৃষ্ণ আর উদ্ধব, এই তিনজন যদি একসঙ্গে যেতেন তাহলে মানুষের মনে বড় বিভ্রান্ত হয়ে যেত, কে উদ্ধব, কে শ্রীকৃষ্ণ, কে প্রদ্যুম্ন, তারা চিনতে পারতেন না। যাই হোক, এইভাবে দ্বারকায় অবস্থান করতে করতে এবার প্রদ্যুম্ন সুখে অবস্থান করতেছেন। শুনতে পেলেন যে প্রদ্যুম্নের মামা রুক্মী তিনার কন্যাকে বিবাহ দিবেন। এই কথা শ্রবণ করে প্রদ্যুম্ন গেলেন এবং সেখান থেকে বলপূর্বক মামাত্ম বোনকে তিনি হরণ করে নিয়ে আসেন। যদিও মামাত্ম বোন বিষাক্ত ভাইয়ের বিবাহটা ঠিক নয়, কিন্তু সেখানকার দেশাচার অনুসারে হয়ে গিয়েছে। রুক্মী কেন প্রতিবাদ করলেন না? না, আমার মেয়ে গেলে তো তার পিসিরই সেবা করবে, এই জন্য তিনি কোনো প্রতিবাদ করলেন না। এর ফলে কি হলো, সেই গর্ভ থেকে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করলেন, যার নাম ছিল অনিরুদ্ধ। অনিরুদ্ধ যখন বড় হলেন তখন কি হলো, রুক্মীর ছেলের দিকের একটা নাতনি হয়েছিল। সেই নাতনিকে বিবাহ দেওয়ার সময়ে অনিরুদ্ধের সঙ্গে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সেখানে অস্বীকার করেছিলেন। অস্বীকার করা সত্ত্বেও রুক্মিণী তখন বলছেন যে না না, আমার নাতিনকে আমার নাতির জন্যই আনব। এই যে নয় বিবাহে রাজি হয়েছিলেন, একটু বিবাহের দিন রাত্রিতে বিয়ের লগ্ন অধিক রাত্রে ছিল। এত সময় কি করা যাবে, বসে থাকবো তোমার করে, তার জন্য পাশা খেলা শুরু হয়েছিল। কিন্তু পাশা খেলাতে রুক্মী জানতেন না ভালো। বলরাম পাশা খেলায় বারবার জেতা সত্ত্বেও রুক্মী আমি জিতলাম বলে সে লাফালাফি করতে শুরু করে দিয়েছিল, যার ফলে সেখানে যুদ্ধ হয় এবং বলরাম রুক্মীকে বধ করেছিলেন। তারপরে সেখান থেকে তারা চলে আসেন। এই জন্য মনুসংহিতাতে একটা কথা লেখা আছে যে সময় অধিক ধর্ম জাতি দেশ কুলাচার গ্রামাচার পরিকার্য সর্বেষু যত উচিত। যখন যে দেশে যে ধর্ম, যেরকম আচরণ, যেরকম কুলাচার আছে, যেরকম দেশাচার আছে, সেইগুলাকে মেনে নিতে হয়, যথোচিত এটাকে মানতে হয়। তারপরে বললেন যে দক্ষিণে মাতুল কন্যা, দক্ষিণ দেশে এটা নিয়মই আছে যে তারা মামাত্ম বোন পিসাত্ত ভাই, পিসাত্ত বোন মামাত্ম ভাইয়ের মধ্যে বিয়ে হয়। উত্তরে মাংস ভোজনম, যত উত্তর দিকে যাবেন তত দেখবেন এরা মাছ মাংস বেশি করে খায় উৎসব অনুষ্ঠানে। চ মোদকম ধন্যন্বিতন চ দুষ্ট মনোবিদ, এই জন্য বললেন এক এক স্থানে এক এক রকমের প্রথা আছে। এইবার কি হলো, উষা এবং অনিরুদ্ধের বিবাহ কার্য এসে উপস্থিত হলো। ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকা লীলা করছিলেন, সেই সময়ে দ্বারকা হইতে অনতি দূরে বানাসুর নামে এক অসুর ছিলেন।